আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে লবণ একটি চমৎকার এবং কার্যকরী অ্যান্টিবায়োটিক। সেটি আমি নিজে প্রয়োগ করে দেখেছি। অর্থাৎ আপনার যদি গলায় ব্যথা হয় বা জ্বর হয়, সেক্ষেত্রে যদি আপনি কিছু পরিমাণ লবণ পানির সঙ্গে দিয়ে খেয়ে ফেলেন, তাহলে সেটি আপনার শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। তার উপর আপনার মুখে যদি কোনো ধরনের ক্ষত হয়, সেই ক্ষেত্রে যদি আপনি পানিতে বেশ খানিকটা লবণ নিয়ে সেই পানি দিয়ে কুলি করেন এবং কিছুটা পানি খেয়ে ফেলেন, তাহলে আপনার মুখের ক্ষত দ্রুতই সেরে যাবে ইনশাআল্লাহ। তাই এবং আপনার শরীরের কোনো অংশ যদি কেটে যায়, তাহলে সেইখানে কোনো প্রকার ইনফেকশন থেকে নিরাপত্তার জন্য আপনারা সেখানে লবণ লাগিয়ে দিতে পারেন বা লবণ পানি দিয়ে দিতে পারেন। অর্থাৎ অল্প একটু পানির মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে তারপর সেই পানি সেখানে লাগিয়ে দিতে পারেন। তাহলে সেখানে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। আর আমি দেখেছি মুখে যে কোনো ধরনের ক্ষত, সেটি যে কারণেই হোক না কেন, কোনো আঘাত লেগে হোক বা ভাইরাসজনিত হোক বা ছত্রাকজনিত হোক, সেক্ষেত্রে যদি আপনারা লবণ পানি দিয়ে কুলি করেন, অর্থাৎ অল্প একটু গ্লাসের মধ্যে অল্প একটু পানি নেবেন এবং বেশ খানিকটা লবণ নেবেন। এমন লবণ যা স্বাভাবিক অবস্থায় মানুষ খেতে পারে না, পানি এতটা লবণাক্ত হওয়া লাগবে। তারপর সেই পানি দিয়ে ভালোভাবে কুলি করবেন এবং এমন সময় কুলি করবেন যে তারপর আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত আপনার আর কোনো কিছু খাওয়া পড়বে না। অর্থাৎ এই লবণটি যাতে ধুয়ে চলে না যায়। তাই হতে পারে যে দুপুরে খাওয়ার পর কুলি করবেন, দুপুরে ভাত খাওয়ার পর একবার কুলি করবেন, আর তারপর আধা ঘন্টা 1 ঘন্টা আর কিছু খাবেন না, পানিও খাবেন না, যাতে ওই লবণটি লেগে থাকে। আর সামান্য একটু ওই লবণ পানি খেয়ে ফেলবেন, যাতে কিছুটা আপনার রক্তে গিয়ে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আশা করি বোঝাতে পেরেছি। আমি নিজে এটি প্রয়োগ করে দেখেছি এবং দেখেছি যে লবণ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এর মধ্যে অনেক ঔষধি গুণ আছে। আর হাদিসেও আছে লবণ একটি ভালো অ্যান্টিসেপটিক, অর্থাৎ জীবাণুরোধী। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।